এই যে এটা হলো তোমার ঘর, তোমার আর আদিত্যের ঘর। বসো দেখি, সে কখন থেকে দাঁড়িয়ে আছে। বসো বসো বসো। কি হলো দেখো দেখি, চাঁদ পোনা মুখটা একদম শুকিয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। দাঁড়া, না একটু কিছু মুখে দাও তো। সুদীপা, তুমি না খেলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আমার ইচ্ছে করছে না। আমি বুঝতে পারছি, এত অসম্মানের পর গলা দিয়ে খাবার নামে না। আজ এতগুলো বছর পরে আমার গলা দিয়েও খাবার নামে না জানো, কিন্তু তোমাদের সময়টা আলাদা, আমাদের সময়টা অন্য ছিল। তোমাদের সাথে এগুলো হবে না যেগুলো আমার সাথে হয়েছিল। এই দেখো না, তুমি বাড়িতে পা রাখার সাথে সাথে আমি প্রথম নিজের জোরে কিছু করতে পারলাম, তোমাকে বরণ করে নিলাম। আগে এসব পারিনি জানো, আমাকে ওরা। যাকে চলো, এবার তুমি কিছু খেয়ে নাও দেখি। খেতে হবে তো, খেয়ে নাও। কি হলো, মার কথা মনে পড়ছে? আমি মাকে কখনো চোখে দেখিনি। জন্মের পরে মা আরে বাবা, বড় মেয়েটা কোনদিন মায়ের ভালোবাসাটাই পেল না। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি তো মায়ের মতন করে আগলে রাখবো, যত্ন করে রাখলে রাখবো। নিজের জন্য কোনোদিন এই লড়াইটা লড়তে পারিনি, দেখি তোমার জন্য পারি কিনা। তোমার মা হতে পারি কিনা। আচ্ছা, আমার পিসি কোথায়? পিসি আসতে পারবে না এখানে? আজকে তো পারবে না মা, কাল দেখা হবে, কেমন? তুমি কেঁদো না, একদম কেঁদো না, আমরা আছি। খেয়ে নিও কিছু, কেমন? আদিত্য চৌধুরী আসবেন না? ওনার সাথে যে কিছু কথা বলা আমার খুব জরুরি ছিল। এখন আমি কি করব? কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ খুঁজছি। সুদীপা মিত্র, যে মেয়েটি মেডিকেল পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ওর বাড়ি এখানেই, তাই না? হ্যাঁ, তো খোঁজ পেলেন কোথা থেকে? পেপার দেখে না টিভি দেখে? ধরে নিন দুটোই। ও বাড়িতে আছে জানেন? না না, সে কোথায়? ও তো বিয়ে হয়ে গেল। কি করে বিয়ে হয়ে গেল? এই সবে মেডিকেল পরীক্ষায় রেজাল্ট বেরোলো আর ওর বিয়ে হয়ে গেল? সে তো অনেক বড় গপ্প। ও তো কলকাতায় শ্বশুর বাড়ি, ওখানেই থাকে। ও
ওর মা বাবা? মা তো ছিলই না, বাবাটাও মারা গেল। তাহলে কি আমি যেটা ভাবছি তাই? ওর কোনো আত্মীয় স্বজন থাকে না এখানে? তিনকুলোতে কেউ ছিল না, ওই পুলিশ বাবুই বিয়ে করে নিয়ে গেছে ওই কলকাতায়। পুলিশ বাবু? আচ্ছা, বলছি যে আমার ওর সম্পর্কে আরো কিছু জানার ছিল, তা এখানে কার কাছে গেলে আমি জানতে পারি? আমি বলছি, বড় ডাক্তারবাবু উনি বলতে পারবেন, উনি তো ওনার বাড়ির লোকের মতো ছিলেন। বড় বাবু? কোথায় পাবো ওনাকে? স্বাস্থ্যকেন্দ্রে পাবেন। থ্যাংক ইউ। সত্যিটা জানতে হবে আমাকে। এই সুদীপাই সূর্য আর দীপার বংশধর কিনা জানতেই হবে। হ্যালো পরমা, স্পিকারে দাও না, স্পিকারে দাও। হ্যাঁ বাবা বলো। কতদিন পর তোর গলা আওয়াজ শুনলাম রে মা। কেমন আছিস রে মা? কেমন আর থাকবো বাবা, যেমন ছিলাম তেমনই আছি। বলছি মা, অভ্র কি তোকে ফোন করেছিল? ওর কোনো খবর পেলি? না, ও কোনো ফোন করেনি। আর আদিত্য আদিত্য? কি আদিত্য অনেক বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। বড় ঘটনা মানে? ও কি তোর ব্যাপারে কিছু? না বাবা, আদিত্য আদিত্য গ্রামের একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। মানে আদিত্য বিয়ে করেছে? বিয়ে করেছে এভাবে? শোনো না, আমি না তোমাদের সাথে পরে কথা বলছি। আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, রাখছি। ফোন কেটে দিল। এ আবার কি নতুন বিপত্তি হলো বলতো? আমি তো ভাবতেই পারছি না, এরকম হঠাৎ করে আদিত্য বিয়ে করে নিয়ে এলো, আর অভ্রটাও তো এখন এখানে নেই। সব নষ্ট হবে, ওদের এতগুলো জীবন সব নষ্ট হয়ে যাবে। আর আমাদের মেয়েটা যে ওখানে কি করছে শ্রুতি? আমার না খুব ভয় করছে জানো তো। কিছু একটা জটিল ঘটনা ঘটতে চলেছে। শোনো, কিছু একটা ঘটার আগে আমাদের ওই বাড়িতে যেতে হবে। আমরা ওই পরমার সাথে সামনাসামনি কথা বলে দেখবো যে কি ঘটছে। আর দেরি করা যাবে না জানো, আজকেই যেতে হবে। কি এটা তুমি কি করছো? কি করবো, তুই কাঁদছিস, তোর রাগ কমাচ্ছি। দিদিমণি, এইভাবে কেঁদো না, মনটাকে শক্ত করো। তুমি যদি এরকম করো তাহলে যে দাদা কষ্ট পাবে। সামলাও নিজেকে। সকাল থেকে এই বাড়িতে যা দেখলাম তাতে কিন্তু তোমার খুব সমস্যা হবে গো দিদিমণি। অবশ্য বিয়েটাও তালেগুলে হয়েছে তোমাদের, তবে দিদিমণি নিজেকে শক্ত করো, নাহলে যে সবকিছু সামলে উঠতে পারবে না গো। লাল কাপড়ে ওটা কি বাঁধা?